আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। এখন দেখো, আজকে আমরা শুরু করব কি দিয়ে? যোগের নিয়ম দিয়ে। ঠিক আছে, যোগের নিয়ম। এত চিকন কালি কেন? আমি মোটা মানুষ, আমি মোটা কালি দিয়ে লিখবো। ওকে, আসো দেখো, কথাটা হচ্ছে কি, যোগের তিনটা নিয়ম। ঠিক আছে, একদম সিম্পল, সহজ। তোমরা কনফিউজড হবা না। এক আর এক যোগ করলে 10, এখন এই জিনিস চিন্তা করার দরকার নাই। তোমার তোমার এখনো বয়স হয় নাই। তোমার এই বয়স হবে আর 10 মিনিট পর। ঠিক আছে, এখন তুমি 10 মিনিট আগে তুমি এগুলো কিছু জানো না, আগের থেকে এগুলো চিন্তা ভাবনা করে মাথা গোলায় না। ঠান্ডা মাথায় আমি করব, আমার সাথে করবা। ঠিক আছে, আমি ভুল করলে তোমরাও সঠিক করবা। ঠিক আছে, আমি ভুল করলে তোমরাও ভুল করো না। ঠিক আছে, ওকে, আসো। কথাটা কি বলতেছে দেখো, প্রথম নিয়মটা, যোগের প্রথম নিয়মটা বলতেছে দেখো, যোগফল যদি ভিত্তি থেকে কি হয়, ছোট হয়। এই কথাটা মাথায় রাখো। যোগফল যদি ভিত্তি থেকে ছোট হয়, দেখো কম্প্যারিজন তিন জায়গায়। যোগফল ভিত্তি থেকে ছোট হইলে কি করতে হবে, ভিত্তির সমান হইলে কি করতে হবে, ভিত্তি থেকে বড় হইলে কি করতে হবে। এই তিনটা জিনিস মাথায় রাখলেই মনে করো যে হয়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। এই তিনটা জিনিস মাথায় রাখলেই হয়ে যায়। তো প্রথম কথাটা কি বলতেছে দেখো, যোগফল যদি ভিত্তি থেকে ছোট হয় তাইলে কি করতে হয়, তাইলে যোগফল যা আসবে তাই বসে যাবে। দেখো সেক্ষেত্রে কি হয়, যোগফল যা আসে তাই লিখে দিতে হয়, যোগফল যদি ভিত্তি থেকে ছোট হয়। খুবই সহজ কথা। হ্যাঁ, আগে নিয়মটা একটু দেখো, তারপরে আমি একটা এক্সাম্পল দিলেই তোমরা বুঝে যাবে। ঠিক আছে, দেন আসো দ্বিতীয় কথা কি বলতেছে, যোগফল যদি ভিত্তির সমান হয় তাহলে যোগফল হবে 0 এবং ক্যারি হবে 1। ক্যারি 1 মানে কি, হাতে এক থাকবে। হাতে কত থাকবে? এক থাকবে। কেন এক থাকবে এটাও একটু পরে বুঝবো। ঠিক আছে, যা পরবর্তী ঘরের সাথে যোগ করতে হয়, যা পরের ডিজিটের সাথে কি করে দিতে হয়, যোগ করে দিতে হয়। এরপরে আসো, যোগের নিয়মটা খেয়াল করো, 3 নাম্বারটা খেয়াল করো। যোগফল যদি ভিত্তি থেকে বড় হয়, এইটাই হচ্ছে একটু কম্পারেটিভলি ক্রিটিক্যাল, বলবো না, মানে বোঝার জিনিস। ঠিক আছে, যোগফল যদি ভিত্তি থেকে বড় হয় তাহলে কি করতে হবে, তাহলে যোগফল থেকে ভিত্তি করে, ভিত্তি কি করে, দেখছো আমার কোনো দোষ নাই ভাই। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে লেখা আছে যোগ ভিত্তি বিয়োগ করে। ভিত্তি কি করে, ভিত্তি বিয়োগ করে বিয়োগফল বসাইতে হয়। ভিত্তি বিয়োগ করে কি করতে হয়, বিয়োগফল বসাইতে হয়। আর যতবার বিয়োগ করতে হবে, যদি এমন হয় একবার, দুইবার, তিনবার বিয়োগ করা লাগতেছে, যতবার বিয়োগ করতে হবে ক্যারি তত থাকবে তত, যা পরবর্তী ঘরের সাথে যোগ করতে হয়। খুব কঠিন জিনিস না ভাই, কি পড়াইলেন ভাই, হজবর আল্লাহ জীবনের থেকে 2 মিনিট নষ্ট করলেন, কিছুই বুঝি নাই। একটা এক্সাম্পল একটু মনোযোগ দিয়ে আগে আমার সাথে দেখো। একটা এক্সাম্পল, নর্মাল লাইফে যখন আমরা যোগ করি, কি নর্মাল লাইফে যখন আমরা যোগ করি তখন আমাদের যোগফলটা কেমন হয় দেখো। ধরো আমি দুইটা সংখ্যা একটু নিচ্ছি। হ্যাঁ, ধরো আমি দুইটা সংখ্যা একটু নিচ্ছি আমার। উম, হ্যাঁ, এই দেখো দুইটা সংখ্যা, একদম নর্মাল লাইফ। হ্যাঁ, একদম নর্মাল লাইফে যোগ করতেছি আমরা। ঠিক আছে, এখানে গোলানোর কিছু নাই। দেখো এটা নর্মাল লাইফ, নর্মাল লাইফে আমরা কোন সংখ্যা পদ্ধতির যোগ করি, ডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ করি। এবং এই ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত, আমরা জানি ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি 10। তাই তো, জাস্ট এইটা একটু দেখো, তারপরে নিয়মের সাথে রিলেট করো। দেখো 5 আর 3 যোগ করলে কত হয় ভাইয়া, যোগ করলে 8 হয়। 5 আর 3 যোগ করলে 8। খেয়াল করো 8, এই 8টা 10-এর সাথে একটু রিলেশনটা দেখো। 8টা কি 10-এর থেকে ছোট না? 8টা 10-এর থেকে ছোট। তো নর্মাল লাইফে যোগ করতে গেলে আমরা কি করি, 5 আর 3 8, এখানে কি করি 8 বসায় দেই। 5 আর 3 8 হইলে এখানে কি করি, 8 বসায় দেই। এইখানে একটা জিনিস খেয়াল করো, এই যে 7 আর 3 যোগ করলে কত হয়, 10 হয়। 7 আর 3 যোগ করলে কত হয়, 10। আমরা কি করি, 10-এর শূন্য বসাই। কেন? আমার কাছে প্রশ্নটা হচ্ছে 10-এর শূন্য কেন, 10-এর 1 বসাইতাম, হাতে শূন্য রাখতাম। 10-এর থেকে 5 বসাইতাম, হাতে 5 রাখতাম। 10-এর থেকে 8 বসাইতাম, হাতে 2 রাখতাম। 10-এর শূন্যই কেন বসাই, 10-এর শূন্যই কেন বসাই? আপাতত 2 নম্বর নিয়মটা মিলাও, তারপরে আরো ক্লিয়ার হবে। 2 নম্বর নিয়মটা কি বলছে দেখো, যোগফল যদি ভিত্তির সমান হয় তাহলে যোগফল কি হয়, 0, আর হাতে কত থাকে, 1 থাকে। তাহলে দেখো ডেসিমেলের ভিত্তি 10, এই 7 আর 3 যোগ করলেও 10। যোগফল ভিত্তির সমান হয়েছে, তাহলে তুমি এখানে 0 বসাও। আর হাতে কত রাখো, 1 রাখো। হাতে কত রাখো, 1 রাখো। এই যে হাতে 1। এবার খেয়াল করো, 8 5 13, 8 5 কত, 13, 13 আর 1 14, কি করি 14 4 বসায় না? এখন আমাকে প্রশ্নটা বলো, 14-এর 4ই কেন, 14-এর 1 বসাও, হাতে 4 রাখো। এক পাশেরটা বসাইলেই হয় না? 4ও একটা ডিজিট, 1ও একটা ডিজিট। 14 4 বসাইতা, হাতে 1 রাখতা। কিন্তু দেখো এতদিন আমরা যেভাবে শিখছি যে 14 4 রাখতে হয়, হাতে 1 রাখতে হয়, বিষয়টা এখন এইভাবে শিখো না। এখন একটু ডিটেলসে শিখো। সেটা হচ্ছে দেখো,
এইখানে কি বলছি, যোগফল যদি ভিত্তি থেকে বড় হয়, দেখো 14, 14টা কি নির্দ্বিধায় 10-এর থেকে বড়, তাহলে এটা 3 নাম্বার নিয়মটা পড়ছে। যোগফল যদি ভিত্তি থেকে বড় হয় তাহলে যোগফল থেকে ভিত্তি বিয়োগ করতে হয়। তাহলে দেখো এই 14 থেকে 10 বিয়োগ করো, 14 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 4। কত হয়, 4। কি বলছে, ভিত্তি বিয়োগ করে বিয়োগফল বসাইতে হয়। আর যতবার বিয়োগ করতে হবে হাতে থাকবে তত। কয়বার বিয়োগ করা লাগছে, একবার। একবার বিয়োগ করেই যেটা পাইছি 4। এই 4টা কি আবার 10-এর থেকে ছোট না? ছোট হইলেই তো আমরা বসাইতে পারি। তাহলে এই 4 বসাই, আর হাতে কত থাকে, 1 থাকে। কেন? কারণ একবার বিয়োগ করতে হয়েছে তাই। কিন্তু দেখো এখানে যদি 24 হইতো, 24 থেকে 10 বিয়োগ করলে 14 হইতো, সেই 14ও 10-এর থেকে বড় হইতো, তখন 14 থেকে আবার 10 মাইনাস করতে হইতো। তাহলে এই যে 2বার, এই জন্য 24 আসলে আমরা বসাই 4 আর হাতে 2, কারণ 2বার বিয়োগ করা লাগে 10। ঠিক আছে, তাহলে এই যে 4 আর হাতের একটা, বামে কিছু নাই তাই বসে যাবে। এই ছিল হচ্ছে 3টা নিয়ম এর শর্ট রূপ। এখন একটু বলো যে এই 3টা জিনিস আসলে তোমরা বুঝতে পারতেছো কিনা, একটু ইজি হয়েছে কিনা বলো। তারপর আমি আস্তে আস্তে আমি কিছু না হলে 6-7টা ম্যাথ এখানে প্র্যাকটিস করবোই। মুছে ফেললাম, হ্যাঁ। এই বিয়োগটা আমরা আবার করব, এই যোগটা আমরা আবার করব। ঠিক আছে, এই যোগটা আমরা আবার করব। দেখো কথা হচ্ছে, ধরো এই যোগটা আমরা করতেছি এখন ডেসিমেল। নর্মাল লাইফে আমরা যেটা ইউজ করি ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি, তার ভিত্তি 10, তার প্রেক্ষিতে এই সূত্রগুলো আমরা শিখব। এখন দেখো 5 আর 3 যোগ করলে কত হয়, 8। 8টা ভিত্তির যোগফল যেটাই আসুক না কেন আমরা ভিত্তির সাথে একটু কম্পেয়ার করব। ধরো 8টাকে আমরা কম্পেয়ার করলাম 10-এর সাথে, দেখলাম কি 8 10-এর থেকে ছোট। প্রথম নিয়মটা কি বলছি, যোগফল ভিত্তি থেকে ছোট হয় তাহলে যোগফল যা আসবে তাই বসে যাবে। তার মানে 5 আর 3 যোগ করলে 8, 8টা 10-এর থেকে ছোট, 8টা বসে যাবে। হ্যাঁ, প্রথম সূত্রটা গেল। পরেরটা আসো, 7 আর 3 যোগ করলে 10। এখন দেখি 10 ভিত্তির সমান হয়ে গেছে। 2 নম্বর নিয়মটা কি বলতেছে দেখো, যোগফল যদি ভিত্তির সমান হয় তাহলে যোগফল হবে 0, হাতে থাকবে 1। তার মানে আমরা তো এতদিন মুখস্থ বসাইতাম 10-এর 0 হাতে 1, মুখস্থ না বসাই, এবার একটু জেনে বসাই যে কেন বসাই। তাহলে দেখো 7 আর 3 যোগ করলে 10, 10টা যোগফল ভিত্তির সমান, তাই যোগফল হবে 0, ক্যারি থাকবে 1। 1টা কি পরের ঘরের সাথে যোগ। হ্যাঁ, এবার খেয়াল করো, 8 আর 5 13 আর 1 14। এইবার মানটা কত আসছে, 14। 14টা কি 10-এর থেকে বড় হয়ে গেছে না? তাহলে এবার লাস্টের নিয়মটা দেখো, লাস্টের নিয়মটা কি বলছে, যোগফল যদি ভিত্তি থেকে বড় হয় তাহলে যোগফল থেকে ভিত্তি বিয়োগ করে বিয়োগফল বসাতে হয়। যোগফল থেকে ভিত্তি বিয়োগ করে বিয়োগফল বসাইতে হয়। তার মানে দেখো এই যে 14 থেকে 10 বিয়োগ করতেছি, বিয়োগ করলে কত পাচ্ছি, 4। এখন 4 তো 10-এর থেকে ছোট, তাহলে বসানো যায়। তাহলে এখানে এই 4টা বসাই দিলাম। আর কতবার বিয়োগ করছি, একবার, তাহলে হাতে থাকবে কত, 1। সেই কথাটা এখানে বলা আছে, যতবার বিয়োগ করতে হবে ক্যারি থাকবে তত। একবার বিয়োগ করছি তাই হাতে 1, যা পরবর্তী ঘরের সাথে যোগ করতে হবে। এই যে আগেই করে দিছি ভাই। সবার আগে দেখো কিছু বাইনারি প্র্যাকটিস করি আমরা। হ্যাঁ, বাইনারির কিছু যোগ আমরা প্র্যাকটিস করি। দেখো বাইনারির ভিত্তি কত, 2 না? বাইনারির ভিত্তি কত, 2। তাহলে দেখো আমরা একটু কয়েকটা প্র্যাকটিস করে নিই, তারপরে আস্তে আস্তে সবগুলো শিখবো না। দেখো ধরো এই একটা নাম্বার হচ্ছে এমন 1 1 0 1। তারপরে খেয়াল করো পরেরটা কি দিলাম, 1 0 1। ধরো এই হচ্ছে সংখ্যা, না এই সংখ্যা, হ্যাঁ এই সংখ্যা, ওই দেখ জীবনটা বেদনা। হ্যাঁ, এই হচ্ছে সংখ্যা, এই দুইটা সংখ্যা আমাদের যোগ করতে হবে। দেখো ধরে নিলাম কি এই দুইটা সংখ্যা এখন আমরা যোগ করব। এই দুইটা সংখ্যা যোগ করতে গেলে কি আমার চেহারা তোমরা দেখতে পারো? ওকে, এবার দেখো এই দুইটা যোগ করতে গেলে কি হিসাব করতে হবে। দেখো বাইনারির ভিত্তি কত, 2। হ্যাঁ 2, খেয়াল করো 1 আর 0 যোগ করলে কত হয়, 1। এখন দেখো 1 তো 2 এর থেকে ছোট, তাহলে ছোট হইলে যা আসবে তাই কি বসাই দিব। আবার খেয়াল করো 1 আর 0 যোগ করলে কত, পরেরটাও 1, 1 2 এর থেকে ছোট, তাহলে এটাও বসাই দিব। এই যে 1 0 যোগ করলে 1, এটাও বসাই দিলাম। এবার এই ঘরটা খেয়াল করো, 1 1 যোগ করলে কত, 2। এখন দেখো যোগফলটা কি ভিত্তির সমান হয়ে গেছে না? 1 আর 1 যোগ করলে কত, 2। যোগফলটা ভিত্তির সমান, যোগফল ভিত্তির সমান হইলে কি করতে হয়, ভিত্তির সমান হইলে যোগফল কত হয়, 0 হয়। এই যে যোগফল 0 আর হাতে হচ্ছে 1। এখন খেয়াল করো 1 2 3, 1 2 3। এইবার খেয়াল করো এইবারের যোগফলটা কি 2 এর থেকে বড় হয়ে গেছে না? 2 এর থেকে বড় হয়ে গেলে কি করবা তুমি, 3 থেকে 2 বিয়োগ করো, বিয়োগ করলে বিয়োগফল কত, 1। একটা তো 2 এর থেকে ছোট, তাহলে একটা বসায় দাও, একটা বসায় দাও। আর হাতে কত থাকবে, যেহেতু একবার বিয়োগ করা লাগছে তাহলে হাতে থাকবে হচ্ছে 1। এটাই অ্যান্সার। বাইনারি যোগ আরো একটা করতেছি, খেয়াল করো। দেখো
দেখো ধরো এই আর একটা ম্যাথ, এবার একটু বড় ম্যাথ করি। হ্যাঁ দেখো 1 0 1 1 1, আর এখানে ধরো যোগ করতেছি 1 0 0 1 1 0। ধরো এখানে 1, এখানে 1, এখানে 1, এখানেও 0। ধরো এই দুইটা সংখ্যা যোগ করবো। হুম, একটু ঠান্ডা মাথায় যোগটা করো, গুলায়ও না, বুঝছো ভাইয়া? রিকোয়েস্ট তোমাদের কাছে, গুলায়ও না ভাই, গুলাবা কেন? কত সহজ জিনিস, একটু মাথাটা ঠান্ডা রেখে করো, এত উত্তেজিত হওয়ার তো কিছু নাই। কেন এত হাইপার হবে? জাস্ট ঠান্ডা মাথায় খেয়াল করো ভাইয়া, 1 আর 0 যোগ করলে কত হয়? 1। 1 এটা বাইনারি করতেছি না, তাহলে ভিত্তি 2 এর সাথে কম্পেয়ার করব। 1 2 এর থেকে ছোট, ওকে ভাইয়া বসাই দিলাম। 1 আর 1 যোগ করলে কত ভাইয়া? 2। এই যে 2টা তো ভিত্তির সমান হয়ে গেছে ভাইয়া। ভিত্তির সমান হলে কি বসবে? 0, আর হাতে 1 থাকবে, হাতের একটাই যে যোগ পাশে নেন। 1 2 3, 3টা তো ভাইয়া 2 এর থেকে বড় হয়ে গেছে, তাহলে কি করব? তাহলে 3 এর থেকে 2 বিয়োগ করব, মানে 3 এর থেকে ভিত্তি বিয়োগ করব। ভিত্তি বিয়োগ করলে কত হয়? 1। তাহলে দেখো এইখানে কি বসবে? 1 বসবে, আর হাতে 1 থাকবে, কেন? কারণ একবার মাইনাস করছি। পরের ঘরটায় দেখো 0 0 যোগ করলে 0, তার সাথে হাতের 1 যোগ করো। হাতের 1 যোগ করলে এই যে হাতের 1টা এখানে আসবে, যোগ করলে কত হবে? তাহলে শুধু 1। 1 তো 2 এর থেকে ছোট, বসে যাবে। খেয়াল করো 1 আর 1 যোগ করলে কত? 2। আবার এই যে এই টার্মটা হয়েছে 2 আর 2 ভিত্তির সমান, ভিত্তির সমান হলে 0, হাতে কত? 1। 1 আর 1 যোগ করলে 2, আবার ভিত্তির সমান, তাহলে কি হবে? এটাও 0, হাতে কত? 1। বলো ভাইয়া, বুঝছো না কি বুঝো নাই? ধরো এখন একটু দেখি, একটু ভগ্নাংশ সংখ্যা টংখ্যা নিয়ে একটু প্র্যাকটিস করে দেখি। ধরো একটা সংখ্যা নিলাম হচ্ছে আমরা এমন যে 57.62 অক্টাল। এর সাথে ধরো যোগ করব কি? এর সাথে ধরো যোগ করব 2 1 রেডিক্স পয়েন্ট 2। হ্যাঁ অক্টাল, ধরো এটা যোগ করতে দিচ্ছে। হ্যাঁ দিয়ে বলছে এটার অ্যান্সার কত হবে। ঠিক আছে, দেখো ম্যাথটা কেমনে করবা। তুমি আগে সুন্দর মতো করে ম্যাথটা তুলো। এই যে 5 7 রেডিক্স পয়েন্ট কত? 6, রেডিক্স পয়েন্ট কত? 6 2। এরপরে খেয়াল করো, এরপরে মানটা কত? 2 1, রেডিক্স পয়েন্ট কত? 2। দেখো ডানের ঘরটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, হ্যাঁ, কারণ ওই ঘরটা ফাঁকাই হওয়ার কথা, কারণ রেডিক্স পয়েন্ট বরাবর রেডিক্স পয়েন্ট রাখতে গেলে এই হিসাবটা সবার আগে ঠিক রাখতে হবে। খেয়াল করো ম্যাথটা করো, অ্যান্সারটা কি হবে দেখো। 2, হ্যাঁ 2 এর নিচে কিছু নাই, কিছু নাই। এখন দেখো 2 তো 8 এর থেকে ছোট, 2 যেহেতু 8 এর থেকে ছোট, তাহলে 2টা বসে যাবে। পরের ঘরটাতে আসে, এখানে কি আছে? 6 আর 2 যোগ করলে কত? 8। 6 আর 2 যোগ করলে 8। এখন দেখো যোগফলটা ভিত্তির সমান হয়ে গেছে না? যেহেতু অক্টাল, যোগফল ভিত্তির সমান হয়ে গেছে, তাহলে যোগফল ভিত্তির সমান হইলে এটা কি হবে? 0। ক্যারি থাকবে কত? 1। ক্যারি থাকবে 1। যোগফল ভিত্তির সমান, তাই 0 বসাইছি। আবার হাতে 1, খেয়াল করো 7 আর 1 8, আর 1 9, কত হয়েছে? 9। এবার দেখো 9টা তো 8 এর থেকে বড় ভাইয়া, তাহলে কি করতে হবে তোমার? 9 এর থেকে 8 বিয়োগ করো, বিয়োগফল কত? 1। তাহলে বিয়োগফলটা এখানে বসাও 1, আর কয়বার বিয়োগ করা লাগছে? একবার, তাহলে হাতে আবার 1। খেয়াল করো পরেরটা কত? 5 আর 2 7 আর 1, সরি 5 আর 2 7 আর 1 8, 5 আর 2 7 আর 1 8, 5 আর 2 7 আর 1 8। দেখো আবার এই টার্মটা হয়ে গেছে না? যোগফল ভিত্তির সমান, ভিত্তির সমান হলে কি হবে? 0, আর ক্যারি 1 থাকবে, সেটা পাশের ঘরে বসে যাবে। তাহলে দেখো এইটা হচ্ছে এই দুইটা যোগফল। বলো বুঝছো না কি বুঝো না? এই বোর্ডটা নিচু রে শাহেদ, এই বোর্ডটা ভালো নিচু। এই বোর্ডে যে নিচে লিখতে গেলে কষ্ট হয়। বলো বুঝছো না কি বুঝো নাই? আরে মাশাল্লাহ, সবাই তো আমার আগেই উত্তর লিখে দেয়। এর পরেরটা একটু করো দেখি। ঠিক আছে, এর পরেরটা একটু দেখো, দেখি পারো কিনা। এর পরের ম্যাথটা দেখো। এরপরে একটা ম্যাথ করি, ম্যাথটা হচ্ছে এমন 7 4 7 রেডিক্স পয়েন্ট, লিখতে গেলে কষ্ট হচ্ছে, এই বোর্ডে ল্যাগ করে প্রচুর। 5 7 অক্টাল যোগ এটার সাথে কত যোগ করব? ধরো 6 5 4 রেডিক্স পয়েন্ট 3 4 অক্টাল। হ্যাঁ এই দুইটা সংখ্যা আমাদেরকে যোগ করতে হবে। আসলে যোগ করি, যোগটা বসাও। 0 7 4 7 রেডিক্স পয়েন্ট 5 7, এটার নিচে কি বসাবা? 6 5 4 রেডিক্স পয়েন্ট 3 4। এই আসো যোগ করো, যোগ করো। দেখো 7 4 যোগ করলে কত? 11। 11টা কি 8-এর থেকে বড় না? বড়।
তাহলে বড় হইলে কি করতে হয়, 11 থেকে 8 বিয়োগ করলে কত হয় 3। তাহলে বিয়োগ ফলটা বসাবা 3। কয়বার বিয়োগ করা লাগছে, হাতে 1, একবার বিয়োগ করছে, তাহলে হাতে 1। খেয়াল করো, 5 আর 3 8 আর 1 9। দেখো 9টা তো আবার 8-এর থেকে বড়, তাহলে কি করবা, আবার 9 থেকে 8 বিয়োগ করবা, করলে কত হয় 1। তাহলে এখানে কত বসবে 1, হাতে কত থাকবে 1, কারণ একবার বিয়োগ করলেই হয়ে গেছে, তাই তো। পরে আসো এই হাতে 1, 7 4 11 আর 1 12। দেখো 12, 12 তো 8-এর থেকে বড়, তাই না। তাহলে 12 থেকে কি করো 8 বিয়োগ করো, করলে কত হয় 4। 4টা তো 8-এর থেকে ছোট, তাহলে 4 তো বসবে 4, হাতে কত 1, একটা এখানে রাখো। 5 আর 4 9 আর 1 10। 10, 10 কি 8-এর থেকে বড় না। তাহলে আবার 10-এর থেকে 8 বিয়োগ করো, করলে কত হয় 2, হাতে কত থাকে 1। 10-এর থেকে 8 বিয়োগ করলে এই যে 2, যেহেতু একবার বিয়োগ করা লাগছে তাই হাতে কত 1। 7 6 13 আর 1 কত 14। 7 6 13 আর 1 কত 14, 14টাও কি 8-এর থেকে বড়। তাহলে কি করো 14 থেকে 8 বিয়োগ করলো, করলে কত থাকে 6। তাহলে এখানে বসবে কত 6, হাতে কত 1, একটা বামে বসে যাবে। এই হচ্ছে অ্যান্সার। আরেকটা দেখো, লাস্ট ওয়ান, হ্যাঁ লাস্ট একটা অক্টাল করি, হ্যাঁ লাস্ট একটা অক্টাল করি। খেয়াল করো, ধরো 475.32 অক্টাল যোগ কি হবে 67.54 অক্টাল। দেখো যোগটা বসাও, 475 রেডিক্স 0.32, নিচে কত হবে 67 রেডিক্স 0.54। দেখো কত হয়, দেখো 4 আর 2 যোগ করলে কত 6, 6 দেখো 8-এর থেকে ছোট, তাহলে 6 বসে যাবে। 5 আর 3 যোগ করলে 8, 8 দেখো যোগফল ভিত্তির সমান, যোগফল কি ভিত্তির সমান, তাহলে 8 আর ভিত্তির সমান হলে কি হয় 0, আর হাতে কত থাকে 1, এই যে। হ্যাঁ এবার খেয়াল করো, 7 5 12 আর 1 13। 7 5 12 আর 1 13, 13টা কি 8-এর থেকে বড় না। তাহলে 13 থেকে কত মাইনাস করো 8, 13 থেকে 8 মাইনাস করলে কত হয় 5। তাহলে 13 থেকে 8 মাইনাস করলে 5 বসাও, আর যেতে একবার বিয়োগ করা লাগছে হাতে 1। 7 6 13 আর 1 14, 14 8-এর থেকে বড়, তাহলে 14 থেকে 8 বিয়োগ করো, বিয়োগ করলে কত হয় 6। তাহলে এখানে কত বসাবো 6, হাতে কত 1, 4 আর 1 5। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে এই যে 565 রেডিক্স 0.06 অক্টাল। ওকে, এবার আছে যোগের আরো প্র্যাকটিস আছে। এবার হেক্সাডেসিমালের 3টা প্র্যাকটিস করব, করে কোশ্চেন সলভ করব, ঠিক আছে, পারবা না। আসো হেক্সাডেসিমাল করি, হ্যাঁ আসো। দুইটা সংখ্যা, ঠিক আছে, এই দুইটা সংখ্যা সাকিবের ফেভারিট, আমার নাই কিন্তু। একটা সংখ্যা ধরো হচ্ছে এমন, হ্যাঁ এর সাথে ধরো আরেকটা সংখ্যা যোগ করতে দিছে হচ্ছে এমন। এই দুইটা সংখ্যাকে কি বলতে বলছে, যোগ করতে বলছে। তাহলে এই দুইটা সংখ্যা এখন আমরা যোগ করব। দেখো এই দুইটা সংখ্যা যোগ করলে কি হয়, দেখো আগে সংখ্যা দুইটা বসাই, বি এ বি ই রেডিক্স 0.6, এই সরি রেডিক্স পয়েন্ট কি 6c, আর এইখানে এই পাশে কি আছে, এই পাশে আছে বি এফ রেডিক্স 0.69। আসো এখন ভিত্তি কত 16, আমাদের মাথায় রাখতে হবে কত, মাথায় রাখতে হবে 16। আসো দেখো সি মানে কত 12, হ্যাঁ এই নাম্বারগুলো একটু মনে করো তো। এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, ই মানে সরি এই গুলো এলাইছি। এ মানে 10, বি মানে 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। ঠিক আছে ওকে। তাহলে দেখো সি মানে 12, 12 আর 9 কত ভাইয়া, দেখো 12 আর 9 21, 12 আর 9 21, 21টা কি দেখো 16 থেকে বড় না। তাহলে 21 থেকে 16 মাইনাস করো, করলে কত হয় 5। তাহলে এই দুইটা যোগ করার পর কত বসবে 5, হাতে কত 1, হাতে কত 1, যেহেতু একবার বিয়োগ করা লাগছে তাই হাতে 1। 6 হচ্ছে 12 আর 1 13। এবার দেখো 13 আসছে, 13টা তো 16 থেকে ছোট, ছোট হইলে কি হয় যা থাকবে তাই বসে যাবে 13। এবার দেখো 13, 13 তো 16 থেকে ছোট, এখানে কি 13 লিখবা না, হেক্সাডেসিমেলে 13 মানে কত ডি না, হেক্সাডেসিমেলে 13 মানে কত ডি। তাহলে এখানে কত বসবে, এখানে বসবে ডি রেডিক্স পয়েন্ট। পরেরটা আসো ই আর এফ, ই মানে কত 14, এফ মানে কত 15।
তাহলে 14 আর 15 যোগ করলে কত হয়? 29। দেখো ই মানে 14, এফ মানে 15, 14 আর 15 যোগ করলে 29। 29 তো 16 থেকে কি বড় না? বড় হলে কি বিয়োগ করতে হবে? 29 থেকে 16 বিয়োগ করলে কত বসে বলো? 29 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 13। 13 মানে কত? আবার ডি। 13 মানে কত? এখানেও ডি। হাতে কত থাকবে? 1, যেহেতু একবার বিয়োগ করা লাগছে হাতে থাকবে 1। খেয়াল করো, বি মানে 11, 11 11 22 আর 1 23। 23টাও তো 16 থেকে বড়, তাহলে 23 থেকে 16 মাইনাস করলে কত হয়? 7। এইখানে কত বসবে? 7। হাতে কত থাকবে? 1। এ কত? 10। 10 আর 1 11। 11 তো 16 থেকে ছোট, তাহলে বসে যাবে বি। এখানে দেখো এই বিটাও বসে যাবে, কারণ হাতে আর কিছু নাই। এবার দেখো তোমাদের দুইটা জিনিস যোগ করায় দেখো। একটা যোগ হচ্ছে ধরো এমন, ধরো বিএফ সাইন কলেজ, হ্যাঁ বিএফ সাইন কলেজ, কথার কথা ধরো বিএফ সাইন কলেজ, এটার সাথে যোগ করো, এর সাথে যোগ করবা কি, এর সাথে ধরো যোগ করো হচ্ছে ঢাকা সিটি কলেজ বা কমার্স কলেজ, যেটাই বলো না কেন, শর্ট ফর্ম দুইটারই একই। এই দুইটার যোগফল কত? হ্যাঁ, বয়ফ্রেন্ডের ছেলে আর সিটি কলেজের মেয়ে একসাথে, যোগফল কত? দেখো তাহলে তোমার ম্যাথটা তুলো। এই যে বাংলাদেশ এয়ারফোর্স আর আরটা হচ্ছে ঢাকা সিটি কলেজ। আসো দেখো, এফ মানে কত ভাই? একটু ঠান্ডা মাথায় দেখো, হ্যাঁ। এফ মানে কত? 15। সি মানে কত? 12। 15 আর 12 যোগ করলে কত? 27। 27টা কি 16 থেকে কি বড় না? তাহলে 27 থেকে 16 বিয়োগ করলে কত হয়? দেখো 16 বিয়োগ করলে 11। 11 কত? বি। 11 মানে কত? বি। তাহলে দেখো এইখানে কি করছে? এই যে বি বসে গেছে, এই যে এখানে বি বসে গেছে। 15 আর 12 27। 27 থেকে 11 মাইনাস, 27 থেকে 16 মাইনাস করলে 11, বি বসলো। কয়বার বিয়োগ করা লাগছে? একবার। তাহলে হাতে কত রাখবা? এ। দেখো সি মানে কত? 12। 12 আর এ মানে 10। 12 আর 10 22 আর 1 কত? 23। 23 থেকে 16 মাইনাস করো, করলে কত বসে? 7। কত বসাবা? 7। কয়বার বিয়োগ করা লাগছে? একবার। তাহলে হাতে কত? 1। ডি মানে কত জানি ভাইয়া? 13। বি মানে 11। 13 আর 11 কত? 24। 24 আর 1 কত? 25। কত? 25। 25 থেকে 16 মাইনাস করলে কত হয়? 9। তাহলে এই 9টা বসায় দাও। একবার বিয়োগ করা লাগছে, হাতে কত? 1। হ্যাঁ, একটু ঘুরায় যোগ করি দেখি কেমন হয়। ঘুরায় যোগটা কেমন? ঘুরায় যোগটা হচ্ছে ভাইয়া, ধরো এই একটা সংখ্যা আসলো হেক্সাডেসিমেল, হ্যাঁ এই একটা সংখ্যা আসলো হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল এর সাথে ধরো একটা বাইনারি যোগ করতে দিয়ে দিল। এর সাথে কি করলো? একটা বাইনারি যোগ করতে দিয়ে দিল, দিয়ে বলল এইটার ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমেল মান কত? বলো কেমনে করবে? হ্যাঁ, আগে না মজা, একটু মজা হয়েছে না? দেখো একটা হেক্সাডেসিমেল আর একটা বাইনারি, দুইটা যোগ করে বলছে এটার অ্যান্সার হেক্সাডেসিমেলে কত হবে। তাহলে বলো কেমনে করবা? দেখো এই ধরনের ম্যাথ আসলে সবার আগে তোমরা কি করবা? আগে অ্যান্সারটার দিকে তাকাবা। হ্যাঁ দেখো, দুইটা 2 নাম্বার সিস্টেম, একটা হেক্সাডেসিমেল একটা বাইনারি, অ্যান্সারটা চাইছে হেক্সাডেসিমেলে। ভেরি গুড, ভেরি গুড। অ্যান্সারটা চাইছে কোথায়? হেক্সাডেসিমেলে। তাহলে একটা তো হেক্সাডেসিমেলে আছেই, এই বাইনারিটাকে কি করতে হবে? শুধু হেক্সাডেসিমেলে কনভার্ট করে দিতে হবে। কি করবা? শুধু এই বাইনারিটাকে আগে হেক্সাডেসিমেলে কনভার্ট করে নাও, তাইলেই তো হয়ে গেল। তাহলে সেই হেক্সাডেসিমেল আর হেক্সাডেসিমেল যোগ করে দিবা। দেখো কত সহজ। দেখো তোমরা ধরো এখানে অঙ্কটা করলা যে গিভেন দ্যাট দেওয়া আছে, গিভেন দ্যাট নাম্বারটা কত? 11012। হ্যাঁ, এইখানে তুমি একটু লিখলা হেক্সাডেসিমেলে কনভার্ট করে পাই, বা বাই কনভার্টিং ইন হেক্সাডেসিমেল। ঠিক আছে, হেক্সাডেসিমেলে কনভার্ট করতে গেলে কি হয়? দেখো নাম্বারটাকে লিখতে হয় না 1101। বাইনারির থেকে হেক্সাডেসিমেল ভুলে যাওনি তো বাই এনি চান্স? ভুলে গেলে কিন্তু ছোট্ট করে একটা চড় খেয়ে নাও, হ্যাঁ। আর তা না হলে নিজের চুল ধরে নিজে একটা টান দাও। ঠিক আছে, ভুলে যদি যাও, ভুলে গেলে খেয়াল করো, ভুলে গেলে কি করবা? কি আছে মনে আছে? 4 ঘর করে নিতে হয়। 4 ঘর কোন দিক থেকে কোন দিকে নিতে হয়? নিতে হয় দশমিক থেকে, দশমিক থেকে বামে আর দশমিক থেকে ডানে। দেখো দশমিক নেই মানে কি? সবার শেষে দশমিক। তাহলে এই ধরো 4টা ঘর নিলাম, এই ঘরে কি করলাম? 4টা ঘর নিলাম। তাহলে দেখো 1101, ওই যে রাফ মনে আছে 8421 রাফ। হ্যাঁ, তাহলে খেয়াল করো 1101, 1101, 8 4 12 আর 1 13। তাহলে দেখো এটা মানে কত? ডি না? 13 ডি। তাহলে এটা সমান কি? ডি হেক্সাডেসিমেল। এইবার আমরা যোগটা করতে পারবো।
এইবার যোগটা করে দাও, যোগটা কত আছে, এবার আছে হচ্ছে 6c, ওর সাথে যোগ করতে হবে কত, d। দেখো c মানে কত 12, d মানে 13, 12 আর 13 কত 25, 25 কি 16 থেকে বড় না, তাহলে 25 থেকে 16 মাইনাস করলে কত 9, 25 থেকে 16 বিয়োগ করলে কত 9, এই যে 9 বসাইলাম। একবার বিয়োগ করা লাগছে না, হাতে এক, একটা কোথায় বসবে এখানে, 6 আর 1 7, এই যে হেক্সাডেসিমাল, এন্ড এর অ্যান্সার। দেখো তোমরা একটা জিনিস কিন্তু মাথায় রেখো, এই জিনিসগুলা কিন্তু সব রাফ, হ্যাঁ, তোমরা জানি এইগুলো আবার মনে করো না মূল অঙ্ক, হ্যাঁ, এই যে এই পাশের এই পার্টটুকু, এই যে এইটুকু কিন্তু রাফ, তোমরা আবার কেউ মেইন অঙ্ক মনে করো না, এই যে এই জিনিস কিন্তু রাফ, এগুলো আবার মেইন অঙ্ক মনে করো না, ঠিক আছে, মানে তোমরা পরীক্ষার খাতায় এমনি এমনি দিয়ে দিও না আবার। ওয়াও নাইস। এই 13 মানে সি না তো, 13D, কে লিখছে এটা, রুবা, রুবা মাইর দিব কিন্তু, হ্যাঁ, এই ভুলের কথা কিন্তু গত ক্লাসে আমি বলছি। আগে আমরা এমনি ভুল করতাম ভাই, যে A11 B12 C13, নো, A10 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 B11 C12 D13, একটু মনে রাখতে হবে যে আইসিডি জিনিসটা না একটু কমফোর্ট জোনের বাইরে, নর্মালি আমরা যেরকম গুণে অভ্যাস এখানে সেরকম গুণ হবে না, ঠিক আছে। এবার একটা জিনিস বুঝো, ধরো যোগের প্র্যাকটিসে ধরো এবার আরেকটা ম্যাথ এমন আসলো, তোমার আরেকটা ম্যাথ এমন আসলো, তুমি কি করবে বলো। ধরো একটা আসছে হচ্ছে এরকম যে BD3 হেক্সাডেসিমাল, হ্যাঁ, এটা ধরো একটা সংখ্যা না, ধরো একটাই, এই যে BD হেক্সাডেসিমাল আসলো, এর সাথে ধরো আরটা আসলো কি, ধরো আরটা আসলো হচ্ছে 74 অক্টাল, দিয়ে ধরো তোমাকে বললো অ্যান্সার বাইনারি কত, আসতেই পারে না, এটা তো আহামরি কিছু না, তাই না, আহামরি কিছু না, ধরো এরকম আসলো, ঠিক আছে। বা দেখো এই অঙ্কটাকেই যদি আমরা একটু প্রফেশনালি লিখতে চাই, এই অঙ্কটাকেই যদি আমরা একটু পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসে সেইভাবে যদি লিখতে চাই, ধরো পরীক্ষায় এইভাবে আসলো, ঠিক আছে, ধরো পরীক্ষায় এইভাবে আসলো একটা কোশ্চেন, যে রহিমের কাছে, না রহিম করিম লিখবো না, এই ওর নাম কি জানো, স্নোই সোয়ান, ওর নাম হচ্ছে ইরা, হ্যাঁ, ধরো ইরা আর আরেকটা আছে কে, সুমাইয়া, ঠিক আছে। ধরো ধরো এটা লিখলো যে ইরা ও সুমাইয়া, সুমাইয়া তাদের বান্ধবী ও সুমাইয়া তাদের বান্ধবী, এই বান্ধবী কে, বান্ধবীর নামটা কই, বান্ধবী কারে দিব, এ রুবা, হ্যাঁ, কি হচ্ছে তাদের বান্ধবী, রুবার বান্ধবী, রুবার বিয়েতে, তাদের বান্ধবী কি, রুবার বিয়েতে, রুবার বিয়েতে যথাক্রমে, যথাক্রমে অঙ্কটা একটু প্রফেশনাল দিচ্ছি, যথাক্রমে এত, যথাক্রমে এত ও এত টাকার, যথাক্রমে এত ও এত টাকার উপহার দিল, এত টাকার কি করলো, উপহার দিল, উপহার দিল। এবার আজকে হাতের লেখার জন্য একটু আমরা মাফ করে দিও, হ্যাঁ, আজকে যে বোর্ডটা আমি দাঁড়াইছি না, বোর্ডটা একটু ল্যাগ করতেছে, সরি। এখন এখানে কোশ্চেনটা হচ্ছে এই গ নাম্বারে, ধরো কোশ্চেনটা দিল এই, ঠিক আছে, তাহলে দেখো রুবা মোট কত টাকার উপহার পেল, তাহলে দেখো এখানে ধরো লিখলাম, বা ইরা, বা এখানে কোশ্চেনটা এইভাবে ধরো লেখা যায়, কারণ মোট না লিখি, কারণ রুবা তো এমন তো না যে রুবা শুধু ওই দুইজনের দাওয়াত দিচ্ছে, রুবা তো আমাদেরও দাওয়াত দিবে, আমিও তো টাকার গিফট নিয়ে যাব, তাই না, নেই টাকার গিফট। তো ধরো গ নাম্বার কোশ্চেনটা এমন হয়েছে যে তাদের দুইজনের উপহারের মূল্য, তাদের দুইজনের উপহারের মূল্য, উপহারের মূল্য বাইনারিতে কত। দেখো এই হয়ে গেল একটা প্রফেশনাল প্রশ্ন সৃজনশীল, ঠিক আছে, সো মাচ প্রফেশনালিজম ইজ হ্যাপেনিং। এই যে এটা ছিল একটা নন প্রফেশনালটা, এই নন প্রফেশনালটা এখন প্রফেশনাল করে ফেললাম। এখন আসো এইটা তাইলে কি করবে, দেখো এই ম্যাথটাকে কিভাবে করবে, এই ম্যাথটাকে, এই যে দুইজনেরই যে নাম্বারটা দেওয়া আছে
এদেরকে তোমার কি করতে হবে, বাইনারিতে কনভার্ট করতে হবে, দুইজনকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে প্রথম কার্ডটা দেওয়া আছে, ধরো এখানে তুমি লিখলা given that ইরা হ্যাজ বা ইরা দিয়েছিল কত টাকা, ওই যে বিডি হেক্সাডেসিমেল এত টাকা, হেক্সাডেসিমেল এত টাকা। দেখো এটাকে তুমি বাইনারিতে কনভার্ট করতেছো, তুমি লিখতেছো বাই কনভার্টিং ইট বা বাইনারিতে রূপান্তর করে পাই, ঠিক আছে। তুমি কি করতেছো, এটাকে বাইনারিতে কনভার্ট করতেছো। কনভার্ট করলে কেমন হবে, এই যে বি আলাদা লিখবে, ডি আলাদা লিখবে, এইবার এদের বাইনারি মানটা লিখবে। রাফ আর করবো না, 11 না, দেখো বি মানে কত 11, 8 8 আর 4 লাগে না, এই 8 আর 2 10 আর 1 11, নাইস। দেখো ডি, ডি মানে কত 13, এই যে দেখো 8 আর 4 12 আর 2 দিলে 14 হয়ে যায়, 2 নিব না 1 নিব, শেষ। তাহলে এটা সমান কত, এটা সমান মানটা আমরা পাচ্ছি 10111102। হ্যাঁ, একটা সংখ্যা পেয়ে গেলাম, একটা সংখ্যা পেয়ে গেলাম। খেয়াল করো আরেকটা সংখ্যা কি, আরেকটা সংখ্যা হচ্ছে কত, এটা ওটা গেল ইরারটা। এরপর একটা কাটটা করবে, এরপরে করবে হচ্ছে ওর নাম কি, সুমাইয়া। হ্যাঁ, তুমি এখানে লিখলা যে সুমাইয়া কত টাকা দিছিল, 74 অক্টাল টাকা। হ্যাঁ, তাহলে দেখো এবার এটাকে তুমি কি করবে, বাইনারিতে কনভার্ট করবে। এটার জন্য তো কয় বিট, 3 বিট, তাই না। হেক্সাডেসিমালের সাথে সম্পর্ক 4, অক্টালের সাথে সম্পর্ক 3, বাইনারি। 7 এর বাইনারি মান 4 আর 2 6 আর 1 7, তাই না। আর 4 এর বাইনারি মান 1 1, সরি শুধু 1 নিলেই হয়ে যায়, 2ও লাগে না 1ও লাগে না, 1 2 4। তাহলে এটা সমান কি দাঁড়ায়, এটা সমান হচ্ছে এই যে 111 সমান হচ্ছে 111, এরপরে কত 1002। এইবার দেখো, এইবার তুমি কি করো, এইবার তুমি এদের দুইজনের সমষ্টিটা বের করে ফেলো। এদের দুইজনের সমষ্টিটা এবার বসাইলে কি হবে বলো, সমষ্টিটা তুমি কত বসাইলে, যে এই মানটা 10, 1 2 3 4, চারটা 1, 1 2 3 4টা 1, তারপরে তুমি কি বসাইলা 0 1 0 1। এইখানে কি আছে দেখো, 4টা 1 0 0, 6 ঘর, 1 2 3 4 5 6, তাহলে এই ঘরতে বসাবা 4টা 1 0 0। এই যোগটা করতে পারলে মনে করবা তুমি দেশ স্বাধীন করে ফেলেছো, ঠিক আছে। ওকে, দেখো 1 0 যোগ করলে কত, 1 2 এর থেকে ছোট, তাহলে একটা বসে যাবে। হ্যাঁ, একটু বুঝছো। দেখো 0 0 যোগ করলে 0 0 তো শূন্যই, ওকে। 1 1 যোগ করলে 2, যোগফল ভিত্তির সমান, তাহলে কি হবে 0, হাতে কত 1। দেখো 1 1 1 যোগ করলে কত 3 3 3 হইলে কি হয়, 3 থেকে 2 বিয়োগ করলে 1 বসাইতে হয়, এই যে 1 বসাইলাম, হাতে কত 1 1 2 3 আবার 3 3 থেকে 2 বিয়োগ করলে আবার 1, হাতে কত 1 1 2 3 আবার 3 3 থেকে 2 বিয়োগ করলে 1, হাতে কত 1 0 আর 1 যোগ করলে কত 1, আর এই হাতের 1 বসে যাবে। এই হচ্ছে অ্যান্সার, 5টা 1 0 0 1। বলো কার কার সাথে অ্যান্সার মিলছিল সেটা বলো, 5টা 1 0 0 1 কার কার সাথে অ্যান্সার মিলছিল। এই গাজী ফাহাদের সাথে মিলছে, রাজের সাথে মিলে না অ্যান্সার। ঠিক আছে, নাইস, ভেরি থ্যাংক ইউ। বুঝছো, মানে কোশ্চেন কিন্তু এমনিই আসবে, বুঝছো, ডিরেক্টলি তো আর আসবে না। দেখো এই যে এর আগের পৃষ্ঠায় আমরা যেগুলো করছি, এই যে যেগুলো করছি এইরকম তো আর আসবে না, তাই না, এরকম তো আর আসবে না, আসবে কিন্তু এরকমই, হ্যাঁ আসবে কিন্তু এই যে এরকমই, সৃজনশীলে আসলে এরকমই আসবে। হ্যাঁ, এই যে এইটা করলে 3 মার্ক, 1 1 1, 3 মার্ক, ঠিক আছে। এখন দেখো কিছু জ্ঞানমূলক, অনুধাবনমূলক বা এমসিকিউ প্রশ্ন একটু সলভ করি যোগের থেকে। কি বলছে দেখো, 5 হেক্সাডেসিমেল এর পরের সংখ্যাটি কত। পরের সংখ্যা মানেই কি, +1 না, পরের সংখ্যা মানেই কত +1। তাহলে খেয়াল করো 5a, 5a এর পরের সংখ্যা মানে কি, এর সাথে কত 1 যোগ করতে হবে। দেখো এর সাথে 1 যোগ করলে কত হয়, এ মানে 10, 10 আর 1 11, 11। দেখো এই হেক্সাডেসিমেল বলছে না, তো 11 তো 16 থেকে ছোট, ছোট হলে তো বসে যায়, তাই না। আর 11 মানে কি বি, হাতে কিছু আছে নাই, এই 5টা বসে যাবে, 5b হেক্সাডেসিমেল। এইটা 1 মার্ক, একটা এমসিকিউ, এমসিকিউ এমনই আসে। খেয়াল করো এই যে 1778 এর পরের সংখ্যা কত,
তার মানে কত, এর সাথে আবার এক যোগ, এই যে 177, খেয়াল করো 177, এর সাথে যোগ কত 1, খেয়াল করো ভিত্তি কত 8, মাথায় রাখতে হবে 7 আর 1 যোগ করলে কত 8, দেখো যোগফল ভিত্তির সমান, সরি যোগফল ভিত্তির সমান, ভিত্তিও 8 যোগফলও 8, যোগফল ভিত্তির সমান, তাহলে কত বসবে 0, হাতে কত 1, 7 আর 1 কত 8, আবার যোগফল ভিত্তির সমান, কত বসবে 0, হাতে কত, হাতে কত 1, 1 আর 1 কত 2, তাহলে দেখো 200 অক্টাল। বলো পারা উচিত কিনা, বলো পারা উচিত কিনা বলো। এই শোভন মজুমদার, তুমি আবার ওটারে ইয়া বানাই দিছিলে কেন ভাই, 5B বানাই 6B বানাই ফেললা কই থেকে, 5B হবে তো। ওকে, আসো পরের স্লাইডে যাই। আহারে এই স্লাইডে কত জায়গা নষ্ট হয়ে গেল, এই স্লাইডে দিতে পারতাম। খেয়াল করে দেখো, বলছে ইএফএফ এর পরের সংখ্যাটা কত, খেয়াল করো ইএফএফ, ইএফএফ এর পরের সংখ্যা কত, তাহলে এর সাথে কত যোগ, এক যোগ, এই ইএফএফ, ইএফএফ মানেই তো এটা বোঝা উচিত যে এটা হচ্ছে হেক্সাডেসিমেল, তাই না, কত হেক্সাডেসিমেল, দেখো এফ মানে কত 15, 15 আর 1 কত 16, তাহলে যোগফল দেখো ভিত্তির সমান হয়ে গেছে, যোগফল ভিত্তির সমান হইলে কি বসবে 0, হাতে 1, আবার দেখো এফ মানে 15, 15 আর 1 কত 16, যোগফল ভিত্তির সমান 0, হাতে কত 1, এই ই এর সাথে যোগ হবে, ই মানে 14, 14 আর 1 কত 15, 15, 15 তো 16 থেকে ছোট, তাইলে বসে যায় 15 মানে কত এফ, তাহলে এইটার ইয়ে পরের সংখ্যা হচ্ছে ইএফএফ, এর পরের সংখ্যা হচ্ছে কি ফু, ইএফএফ এর পরের সংখ্যাটা হচ্ছে কি ফু। ঠিক আছে, আসো পরেরটা কি বলতেছে দেখো, দাদা এবং বাবার সমষ্টি কত, এই মেরেছে, দেখো কি বলছে, দাদা, এই যে দাদা, আর আরেকটা সংখ্যা কি বাবা, দাদা আর বাবার সমষ্টি কত, তার মানে কি দাদা আর বাবারে যোগ করে দাও, দাদা আর বাবা একসাথে হইলে তো কপালে খালি মায়েরই হইতো। ঠিক আছে, খেয়াল করো দেখো এ আর এ, 10 আর 10 কত 20, 20, যেহেতু এই দাদা বাবা ABCD আছে, তাহলে 16-র সাথে কথাবার্তা, তাহলে দেখো 20 তো 16-র থেকে বড় না, 20 তো 16-র থেকে বড়, তাহলে 20 থেকে 16 বিয়োগ করলে কত হয় 4, তাহলে এখানে কত বসবে 4, হাতে কত 1, দেখো বি মানে 11, ডি মানে 13, 11 তো 24 আর 1 কত 25, 25 থেকে 16 মাইনাস করো কত হয় 9, বসাও 9, হাতে কত 1, দেখো 10, 10, 20 আর 1 21, 10, 10, 20 আর 1 21, 21 তো বড়, তাহলে 21 থেকে 16 বিয়োগ করো, করলে কত হয় 5, এই যে বসাও 5, হাতে কত 1, হাতে কত 1, দেখো ডি কত, ডি মানে 13, তাই তো, ডি মানে 13, বি মানে 11, 13, 11, 24, এই তো 13, 11, 24, আর এই যে এই পাশের হাতের 1 আছে না, হাতের 1, 24 আর 1 25, তাহলে দেখো আবার এই যে এই লাইনটা রিপিট হবে, 25 থেকে 16 মাইনাস করলে কত 9, হাতে 1 থাকে, এটা বসাই দিতে হবে, তাহলে বাবার থেকে বাবার সাথে দাদা যোগ করলে এটার মান হয় হচ্ছে এত, হেক্সাডেসিমেল কিন্তু 16, কেউ আবার ABCD নাই দেখা এখানে 10 বসাই দিও না, ABCD নাই দেখা আবার 10 বসাই দিও না। এই মাশাল্লাহ, অনেকে আমার আগে অ্যান্সার লিখে দিছো, থ্যাংক ইউ। আসো তাইলে আর এখানে টাইম ওয়েস্ট করে লাভ আছে। এবার এই জিনিসটা দেখো, 48C ধারাটির পরের মান কত, এই দুইটা ধারার থেকে যে কোনো একটা ধারার তোমরা পাবাই পরীক্ষায়, খেয়াল করো 48C ধারাটা একটু খেয়াল করো, 48C খেয়াল কত, 4 এর পরে কত যোগ করা লাগছে 4, 4 এর থেকে 8 এর ব্যবধান কত 4, 8 এর থেকে C এটার ব্যবধানও কত 4, মাঝখানে যোগ করছি কত করে 4 করে করে, 4, 8, 12, দেখো 4, 8, 12 কত করে বৃদ্ধি পাইছে 4 করে, তাইলে এর পরের সংখ্যাটা কি হবে, এর পরের সংখ্যাটা C এর সাথে কি 4 যোগ হবে না, পরের সংখ্যাটা C মানে কত 12, 12 আর 4 কত 16, 12 আর 4 কত 16, দেখো যেহেতু সি আছে তাইলে এর সাথে, তাইলে এটা কিসের দেখো যেহেতু সি আছে তাইলে এটা হেক্সাডেসিমেলের ইয়া, যেহেতু সি আছে তার মানে এই যেহেতু সি আছে তাইলে এই সিরিজটা কি, এটা হেক্সাডেসিমেলের সিরিজ, দেখো সি মানে 12, 12 আর 4 16, যোগফল ভিত্তির সমান, তাহলে কি হবে 0, হাতে কত 1, এই বামে কিছু আছে নাই, তাহলে এটা বসে যাবে, তাহলে সি আর 4 যোগ করলে কত হয় 10, 10, এবং অবশ্যই এটার বেস কি 16।
বলো বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো নাকি বুঝো নাই বলো। হুম, শোভান মজুমদার, তুমি কিন্তু, তোমার কিন্তু প্র্যাকটিস লাগবে ভাই, তুমি ভুল করতেছো। আবার লিখছো 16। রূপালী, থ্যাংক ইউ। সৈকত রয়, ভুল লিখেছো ভাইয়া। ফেরদৌসি এখন আগের ম্যাথ নিয়ে আছে। এই যে শামসুন নাহার আইডি থেকে, এটার যেন নাম যেন কি আপুরে, তোর নাম তো ভুলে গেছি। ইশরা, ঠিক আছে, ওকে। এই যে সালামুন, সালামুন, তুমি আবার ভুল করেছো। দেখো সেম ভাবে এই পরের সিরিজটা দেখো ভাইয়া, পরের সিরিজটা দেখো। পরের সিরিজটা কি দেখো, এফ, এফ যেহেতু আছে তাহলে আবার কনফার্ম যে এটা হেক্সাডেসিমেলের সিরিজ। দেখো ওয়ান, হ্যাঁ, ওয়ান, এরপর সংখ্যাটা কত, এইট, পরের সংখ্যাটা কত, এফ। দেখো একের সাথে কত যোগ করলে আট হয়, এক আর সাত আট, আটের সাথে কত যোগ করলে 15 হয়, সাত, আট সাত যোগ করলে 15। তাইলে পরের সংখ্যাটাও কি হবে, এফ এর সাথে কত যোগ, এফ এর সাথে এই সাত যোগ, এফ এর সাথে সাত যোগ না। এখন খেয়াল করো, এরা ভিত্তি কত, 16। খেয়াল করো এফ মানে 15, 15 আর সাত কত, 22, 22টা কি 16 থেকে বড় না? তাহলে 22 থেকে 16 মাইনাস করলে কত হয়, 6। তাহলে এখানে কত বসবে, 6। হাতে কত থাকে, এক, একটা কি বামে বসাই দাও। তাহলে এই সিরিজের পরবর্তী সংখ্যার মান কত, এই 16 হেক্সাডেসিমেল। এই সিরিজের পরবর্তী মান হচ্ছে এটা। বুঝাইতে পারছি? না না, অহনা এ হবে কেন, এটা তো 10 না, এটা কিন্তু 10 না, কাউন্টিং হচ্ছে 10, কাউন্টিং কিছু 10 না, কাউন্টিং কি 10, কাউন্টিংটা কি 10, এই কাউন্টিংটা কিন্তু 10 না ভাইয়া। ওকে নাইস, সবাই এই যে অ্যান্সার পাচ্তেছো এখন। হ্যাঁ এতক্ষণ 1 মার্কের কোশ্চেনে ছিলাম, এবার আসো এই যে 2 মার্কের কোশ্চেন, খ নাম্বারে আসে। কতবার যে আসছে ঠিক নাই, কতবার যে আসছে এই ম্যাথগুলো ঠিক নেই, কত কলেজে, কত পরীক্ষায়, বার বোর্ডে আসছে ঠিক নাই। দেখো কি বলছে, 5+3 = 10, ব্যাখ্যা করো। 5 আর 3 যোগ করে 10 হয়, গাধার খাটুনি খাটাচ্ছে না আমাকে দিয়ে? না, গাধার খাটুনি খাটাচ্ছে না, গাধার মাধ্যমে খাটাচ্ছে না। দেখো এই ম্যাথটা তুমি কিভাবে করবে, একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। তুমি সুন্দর মতো করে লিখলে যে ডেসিমেল, দেখো ডেসিমেলের বিয়োগ যোগ তো আমরা সবাই পারি মুখে মুখে, তাই না? দেখো ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে, ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কি হয়, ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 5 আর 3 যোগ করলে কত হয়, 8। ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 5+3 কত, 8, কত, 8। হ্যাঁ, এবার তো আমরা সবাই বুঝতে পারতেছি তাই না, সবাই বুঝতে পারতেছি। দেখো এই 8, এটা কি 8 সংখ্যাটা চেনা চেনা না, কার বেস, অক্টালের, কত, অক্টালের। তাহলে দেখো এই 5 আর 3 যোগ করলে 8 হয়। এখন এইটা যদি অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ হয়, তাহলে 5 আর 3 যোগ করলে 8, তাহলে যোগফল ভিত্তির সমান হয়ে গেলে 0 হাতে 1। তাইলে এবার খেয়াল করো, এইবারে 8কে তুমি একটু অক্টালে রূপান্তর করি। হ্যাঁ, এখন আমরা এখানে একটা শব্দ একটু লিখবো এইভাবে, 8কে, 8কে অক্টালে রূপান্তর করে পাই। সরি, এই বোর্ডটায় হাতের লেখার অবস্থা খুবই বাজে হয়ে যাচ্ছে, এমনি হাতের লেখা পড়ে খাওয়া যায় না। 8কে অক্টালে রূপান্তর করে পাই, 8কে অক্টালে রূপান্তর করে পাই। খেয়াল করো 8কে অক্টালে রূপান্তর করতে গেলে কি, দেখো ডেসিমেল থেকে অক্টালে যাচ্ছি, তাহলে যে নাম্বারে যাব সেই সংখ্যার ভিত্তি দ্বারা ভাগ। দেখো মনে আছে তো ডেসিমেল টু আদার্সের নিয়ম, পূর্ণ সংখ্যা যে সংখ্যা পদ্ধতিতে যাব তার ভিত্তি দ্বারা ভাগ। তাহলে দেখো এই 8কে তাহলে কি অক্টালে যেতে গেলে 8 দিয়েই ভাগ দিতে হবে। ভাগ দিলে কয়বার যায়, একবার, ভাগশেষ কত, 0। আবার 8কে ভাগ দাও, 0। হ্যাঁ, কারণ ভাগফল 0, কারণ কি 8 তো 1-এর ভিতর যায় না, ভাগশেষ কত, একটাই থেকে যায়। মানটা নিতে হয় কি নিচের থেকে উপরে, তাইলে এখানে অ্যান্সার কত, 10, অক্টাল না? এই লাইনটা যখন আসবে তখন তুমি এবার লিখতে পারবা। সুতরাং 5+3 এটা = 10, সম্ভব, সম্ভব। কোন সংখ্যা পদ্ধতিতে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে। বলো।
পারবা নাকি পারবা না বলো? এবার দেখো এই ম্যাথটা আমি করে দিব না, এটা নিজেরাই করতে পারবা। দেখো এই দেখো সেম সেম এই সেম জিনিস দেখো, 4 আর 4 যোগ করলে ডেসিমেলে কত আসে? 8। ডেসিমেলে আসে 8। এবার সেম জিনিসটা, হ্যাঁ, এটা নিজেরা করে নিবা। সেম জিনিস, এই যে 4 আর 4 ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 4 4 যোগ করলে আসে 8, 8কে অক্টালে রূপান্তর করে পাই। সেম ভাবে খেয়াল করো, সেম ভাবে খেয়াল করো এই ম্যাথটা। 1 আর 1 যোগ করলে কত? 10। 10 দেখো সেম ভাবে আমি যদি এটাকে একটু লিখি, হ্যাঁ, এখানে একটু যদি লিখি ডেসিমেলে, কোথায় আমি যদি জিনিসটাকে এইভাবে লিখি যে ডেসিমেলে, ডেসিমেলে 1 যোগ 1 ইকুয়াল কত? 2। 2, তাই না? এবার দেখো তোমরা বুঝতেইছো 2, তাহলে বাইনারিতে নিলে মেবি 2 10 হয়ে যাবে। এবার দেখো এইবার তুমি এখানে লিখলা বাইনারিতে রূপান্তর করে পাই। বাইনারিতে রূপান্তর করে পাই তুমি লিখলা, ঠিক আছে? বাইনারিতে রূপান্তর করে পাই। এন্ড বাইনারিতে রূপান্তর করলে কি পাবা বলো? এই 2কে তুমি কি দিয়ে রূপান্তর করবা? বাইনারিতে রূপান্তর করতে গেলে এই 2কে 2 দিয়েই ভাগ দিতে হবে, যেহেতু বাইনারিতে দিব। একবার যাবে, ভাগশেষ কত? 0। আবার 2 দিয়ে ভাগ করো, আর ভাগ যায় না, 0 বার, ভাগশেষ কত? 1। নিচ থেকে উপরে নাও, তাহলে এটার অ্যান্সার কত আসবে? এই যে 102। তাইলে এবার তুমি কি লিখবা? এখানে এসে সুন্দর করে লিখে দিবা, সুতরাং সুতরাং 1 1 ইকুয়াল 10 কি? সম্ভব। সম্ভব। সম্ভব কখন? সম্ভব হচ্ছে সম্ভব বাইনারিতে বা বাইনারি সংখ্যা পদ্ধতিতে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে। ভাই বলো, বুঝতে কষ্ট হচ্ছে কিনা বলো? নাইস। ওকে, এবার দেখো সেম ভাবে এটাও পারবা। দেখো ভাইয়া 9 আর 7 যোগ করলে কত হয়? দেখো 9 আর 7 যোগ করলে, 9 আর 7 যোগ করলে ডেসিমেলে হয় কত? 16। এই যে ডেসিমেলে আসবে কত? 16। এবার 16কে দেখো, 16 হইলে তুমি বুঝতেছো। এবার দেখো 8 হইলে, তুমি 8 হইলে বুঝতেছিলে, 8 হইলে কত? 8 হইলে অক্টাল, 2 হইলে বাইনারি, 16 হইলে তাহলে কি হেক্সাডেসিমেলে নিবা। এখন দেখো এই এই লাইনটা লেখার পর তুমি কি করবা? 16কে তো 16 দিয়েই ভাগ দিবা। 16কে 16 দিয়ে ভাগ দিলে একবার যাবে, ভাগশেষ 0। 16কে এই যে 16 দিয়ে 1কে ভাগ করলে, 16 দিয়ে 1কে ভাগ করলে কত হবে? 0, ভাগশেষ কত? 1। নিচ থেকে উপরে, তাহলে এটার মান কত হবে? 10 হেক্সাডেসিমেল, তাই না? তাহলে দেখো 9 আর 7 যোগ করলে 10 সম্ভব। 9 আর 7 যোগ করলে কত? 10 সম্ভব। কোন সংখ্যা পদ্ধতিতে? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। হ্যাঁ, যোগের প্র্যাকটিস আপাতত এইটুকুই। বাকিটা এবার নিজেরা বাসায় বৈশা মনের মাধুর্য বিষয়া যে কোনো সংখ্যা বানাবার যোগ করবা, যে কোনো সংখ্যা বানাবা আর যোগ করবা, ঠিক আছে? যে কোনো সংখ্যা বানায় বানায় যোগ করে দিবা। এবার দেখো, এবার আসো, তাহলে আসো বিয়োগটা পড়ে ফেলাই। কোনটা পড়ে ফেলাই? সংখ্যা পদ্ধতি বিয়োগটা পড়ে ফেলাই। বিয়োগটা সহজ আছে, আগের মতোই, আগের মতোই একদম, ঠিক আছে? দেখো জাস্ট ওই যে ছোটবেলায় যেমন করতাম ওই রকম করলেই হবে। দেখো কি বলছে, দেখো প্রথম সংখ্যাটি যদি বড় হয় তাহলে সরাসরি বিয়োগ করে বিয়োগফল বসাইতে হয়। প্রথম মানে উপরের সংখ্যা, আমরা তো জানি বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে যা আসে তাই বসে যায়। কিন্তু উপরের সংখ্যাটা যদি ছোট হয় তাহলে কি করতে হয়? দেখো কিন্তু প্রথম সংখ্যা, প্রথম সংখ্যাটি যদি ছোট হয়, প্রথম সংখ্যাটি যদি কি হয়? ছোট হয়, তাহলে কি করতে হয়? তাহলে তার সাথে ভিত্তি যোগ করে তারপর বিয়োগ করতে হয়। তাহলে তার সাথে কি করতে হয়? আগে ভিত্তি যোগ করতে হয়, তারপর বিয়োগ করতে হয়। এতে ক্যারি 1 থাকে, যা পরবর্তী নিচের সংখ্যার সাথে যোগ করতে হয়। যা কি করতে হয়? পরবর্তী নিচের সংখ্যার সাথে যোগ করতে হয়। দেখো একটা অঙ্ক না করলে তোমরা বুঝবা না। ধরো একটা ডেসিমেল, ডেসিমেল ম্যাথ আমরা করতেছি, হ্যাঁ। ধরো আমরা ছোটবেলায় ম্যাথ করতাম কিভাবে? এইভাবে না, ধরো মাইনাস হচ্ছে 27, 27 এই একটা ধরো বিয়োগ করতেছি, হ্যাঁ। এখন দেখো, এখন দেখো উপরের সংখ্যা বড় হইলে তো কিছু যায় আসে না, কিন্তু নিচে হইলে না আমাদের টেনশন। উপরের সংখ্যাটা ছোট হইলে দেখো উপরে 2 নিচে 7, উপরের সংখ্যাটা কি ছোট না? ছোট হইলে আমরা আজীবন ছোটবেলার থেকে কি শিখে আসছি? এর সাথে কত যোগ করতে হবে? 10 যোগ করতে হবে।
কত যোগ করতে হবে? 10 যোগ। এটা আমরা কোন সংখ্যা পদ্ধতি করতেছি? এটা আমরা করতেছি ডেসিমেল। হ্যাঁ, বাস্তব জীবনে আমরা যেটা করি, ডেসিমেল। তাহলে ডেসিমেলে আমরা জানি কত, ভিত্তি 10। তাহলে ছোট হইলে উপরের সংখ্যাটা আমরা কি যোগ করি? 10 যোগ করি। তাহলে দেখো 10 আর 2 যোগ করলে কত হয়? 12। কত যোগ হয়? 12। 12 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 5। 5। আর হাতে কত থাকে? 1 থাকে। একটা আমরা কি করি? পরের ঘরের নিচের সংখ্যার সাথে যোগ করি না? পরের ঘরের নিচের সংখ্যার সাথে কেন যোগ করি বলো তো? এই জিনিসটা বলো তো। ভাইয়া উপরের সংখ্যাটার সাথে যোগ করলেন 10, নিচের সংখ্যাটার সাথে যোগ করলেন 1, তাইলে ভাইয়া কেমনে হবে? মান চেঞ্জ হয়ে যাচ্ছে না? না। দেখো, এই 10টা তো যোগ করছিলাম এককের ঘরে, এই 10টা যোগ করছিলাম কার ঘরে? এককের ঘরে। এখন 10টা 1 মিলেই তো একটা দশক হয়। তাহলে দেখো এই ঘরে 10টা 1, এই যে এইটা হচ্ছে এককের কলাম, এটা হচ্ছে কি দশকের কলাম। তাহলে এই দশকের কলামের সাথে 1 যোগ করলেই তো জীবন সুন্দর। ভাইয়া 2 এর সাথে 1 যোগ করলেই তো জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে, তাই না? আরামসে। এই যে ভাইয়া দেখো 2 এর সাথে 1 যোগ করলেই জীবন সুন্দর। এবার দেখো 2 এর সাথে 1 যোগ করলে কত হয়? 3। 5 থেকে 3 বিয়োগ করলে 2। এই বিয়োগটাই তো আমরা সবাই ছোটবেলার থেকে শিখছি। দেখো এইবার নিয়মটার সাথে মিলাও। দেখো এটাই বলছে, প্রথম সংখ্যাটি যদি বড় হয়, তাহলে সরাসরি বিয়োগফল বসাইতে হয়। যেমন এইটা 5-এর থেকে 3 বিয়োগ করলে 2 বসাই দিছি। কিন্তু এখানে খেয়াল করো, প্রথম সংখ্যাটি যদি ছোট হয় তাহলে তার সাথে কি করতে হয়? ভিত্তি যোগ করতে হয়। এই যে তার সাথে আগে ভিত্তি যোগ করে তারপর বিয়োগ করতে হয়। এই যে ভিত্তি যোগ করছি, 2 এর সাথে 10 যোগ করে তারপরে বিয়োগ করছি। এতে করে ক্যারি কত থাকে? 1 থাকে, যেটা কি করে পরের ঘরের নিচে, এই পরের ঘরের নিচের সংখ্যার সাথে যোগ করতে হয়, তাই না? কত সুন্দর কথা। এইবার দেখো, কত সুন্দর কথা। এইবার দেখো একটা বাইনারির বিয়োগ করো। কত সুন্দর কথা। একটা বাইনারির বিয়োগ করো। বাইনারির ভিত্তি কত? 2। হ্যাঁ, এখানে একটা বিয়োগ করো। ধরো একটা ম্যাথ দেওয়া আছে এমন, 1 1 0 0 1 2 মাইনাস 1 0 1 1 2। হ্যাঁ, এই একটা বিয়োগ দিয়ে দিছে। আসো বিয়োগটা করি। বিয়োগটা কি খেয়াল করো, বিয়োগটা হচ্ছে 1 1 0 0 1। হ্যাঁ, এই হচ্ছে 1 1 0 0 1। এইখানে কি 1 0 1 1। এই তো বিয়োগটা, তাই না? দেখো 1-এর থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1-এর থেকে 1 বিয়োগ করলে 0। এবার খেয়াল করো, একটু দেখো, এই যে দেখো উপরের সংখ্যাটা ছোট না? 0, নিচের সংখ্যাটা 1। তাহলে দেখো এখন আমরা যে করতেছি ভিত্তি কত? 2। তাহলে 0-এর সাথে কত যোগ করব? 2 যোগ করব। 0-এর সাথে কত যোগ করব? 2। দেখো 0-এর সাথে 2 যোগ করলে কি হয়? 2। 2-এর থেকে 1 বিয়োগ করলে 1। এই যে দেখো এইখানে যেহেতু 2 যোগ করছি, তাহলে পরের নিচের ঘরে কত? 1 যোগ। তাহলে দেখো নিচের সংখ্যাটা 1, উপরের সংখ্যাটা আবার কত? 0। উপরের সংখ্যাটা আবার ছোট হয়ে গেছে না? তাহলে আবার এই ভিত্তিটা যোগ করে দিতে হবে, +2। প্লাস কত? 2। তাহলে দেখো 0 2 যোগ করলে 2, 2-এর থেকে 1 বিয়োগ করলে আবার 1। হাতে কত? আবার 1। এটা আবার নিচের ঘরের সাথে যোগ হবে। এবার খেয়াল করো, নিচে 1 আর 1 2, উপরে 1। তাহলে এর সাথে আবার 2 যোগ করতে হবে না? দেখো 2 আর 1 3, 3-এর থেকে 2 বিয়োগ করলে 1। 3-এর থেকে 2 বিয়োগ করলে কত? 3-এর থেকে 2 বিয়োগ করলে 1। হাতে কত থাকে? 1। এই একটা নিচে বসবে না, এখন 1-এর থেকে 1 বিয়োগ করলে 0। তাইলে এটার অ্যান্সারটা কত? অ্যান্সার হচ্ছে 11102। বলো বুঝছো নাকি বুঝো নাই? আরেকটা ম্যাথ করি। হ্যাঁ, ধরো আরেকটা ম্যাথ করতেছি। হ্যাঁ, ধরো কেমন করলাম? ধরো 1 0 1 1 0 1 মাইনাস 1 0 0 1। ধরো এই ম্যাথটা করি। হ্যাঁ, বিয়োগ। দেখো একটু ফাঁকা করে করি এবার। হ্যাঁ, ওইটা একটু ঘিজিবিজি করে ফেলছিলাম। 1 0 1 1 0 1। হ্যাঁ, এই হচ্ছে এই প্রথম সংখ্যাটা। পরের নিচে ছোট সংখ্যাটা 1 0 0 1। দেখো শুধু এই বাইনারিটাই না একটু কঠিন, একটু মানে কি, ছোট সংখ্যা তো, ছোট সংখ্যার ভিতরে বারবার ঘুজুর তো, এই জন্য বাইনারিটা একটু কঠিন লাগে। অক্টাল হেক্সাডেসিমাল এত কঠিন লাগে না। দেখো ভাইয়া খেয়াল করো, বিয়োগ করতেছি, তাই না? ওকে, খেয়াল করো। 1, 1-এর থেকে 1 বিয়োগ করলে কত? 0। না, এই ম্যাথটা না জমবে না, এই ম্যাথটা হবে না, এই ম্যাথটা জমবে না। এই সংখ্যাটা একটু চেঞ্জ করে দিই, এই সংখ্যাটা একটু চেঞ্জ করে দিই।
ধরো এই, হ্যাঁ সংখ্যাটা একটু চেঞ্জ করে দিলাম। দেখো সংখ্যাটা চেঞ্জ করার পরে মানে আমি একটু হার্ড করতে চাইছি, ওটা ইজি হয়ে গেছিল। খেয়াল করে দেখো এই যে কয় ঘর, 3 2 5 ঘর, 3 2 5 ঘর, তাহলে এখান থেকে বসানো শুরু করো। 1 0 1 1 0, সবাই মাইনাস করো। দেখো একটু খেয়াল করো ঠান্ডা মাথায়, 1 থেকে 0 বিয়োগ করলে 1, উপরের সংখ্যাটা বড় হলে তো আমাদের কোনো সমস্যা নেই। এইবার দেখো 1 উপরের সংখ্যাটা কত, 0, উপরের সংখ্যাটা ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেলে তার সাথে কি যোগ করতে হয়, ভিত্তি যোগ করতে হয়। এই যে 2 যোগ করলা, 0 আর 2 যোগ করলে কত, 2, 2 এর থেকে 1 বিয়োগ করলে 1 বসাইলা। এখন দেখো এইখানে যে তুমি 2 যোগ করলা, তাহলে পরের ঘরের নিচে 1 যোগ করতে হবে না? তাই তো শিখছি এই যে ক্যারি 1 থাকে, যা পরের ঘরের নিচে যোগ করতে হয়। তাহলে দেখো 1 এর 1 যোগ করলে 2, উপরের সংখ্যাটা কি আবার ছোট হয়ে গেছে না, 1। তাহলে উপরের সংখ্যাটা যদি ছোট হয় এর সাথে আবার 2 যোগ করো। 2 আর 1 কত, 3, 3 এর থেকে বিয়োগ দিবা কত, 2, 3 এর থেকে 2 বিয়োগ দিলে কত হয়, 1, তাই না? 3 এর থেকে 2 বিয়োগ দিলে কত হয়, 1। হাতে কত, 1। হাতের একটা কি, ওই যে এই ঘরে যেহেতু 2 যোগ করছো, তাহলে পরের নিচের ঘরে এখানে 1 যোগ করতে হবে। দেখো এবার দেখো 1, নিচেও 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, হাতে কত, কিছুই না। দেখো উপরের সংখ্যাটা কি, ছোট না? উপরের সংখ্যাটা ছোট, 0, তাহলে এর সাথে কত যোগ করবা, 2, 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, হাতে কত, 1, একটা নিচে বসবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে অ্যান্সার কত, 1 0 1 1 2। বলো বুঝছো কিনা বুঝো নাই? অনেক সময় ভুল করে, যেরকম দেখো এই ঘরে হাতে কিছু থাকবে না, অনেক সময় ভুল করে বসাই ফেলবে হাতে কিছু। এটা স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু তোমাকে বারবার প্র্যাকটিসের মাধ্যমেই ভুল থেকে বেরোয় আসতে হবে। তুমিও মানুষ, আমিও মানুষ, কেউ এলিয়েন না। ধরো অক্টালের একটা নাম্বার হচ্ছে এমন, কত, 665, 665.37 অক্টাল। এটার সাথে বিয়োগ করতে হবে ধরো কত, বিয়োগ করতে হবে ধরো 327.57, 57 না 54, 54 অক্টাল। হ্যাঁ ধরো এই বিয়োগটা করতে হবে, করতে পারলে ধরো জীবন জিঙ্গালারা। ম্যাথটা একটু লিখি, 665 রেডিক্স পয়েন্ট 37, একটু কঠিন বানিয়ে ফেললাম মনে হচ্ছে। 327 রেডিক্স পয়েন্ট কত, 54, করো। দেখো ভিত্তি 8 মাথায় রাখতে হবে, 7 থেকে 4 বিয়োগ করলে 3, উপরের সংখ্যা বড়, তাহলে আমাদের কাজ কিছু যায় আসে না। দেখো 5 উপরে 3, উপরের সংখ্যার ছোট, তাহলে এর সাথে কত যোগ, 8, 8 আর 3 যোগ করলে কত, 11, 11 থেকে 5 বিয়োগ করলে কত, 6, 11 থেকে 5 বিয়োগ করলে কত, 6। দেখো যেহেতু 8 যোগ করা লাগছে, তাইলে পরের নিচের ঘরে কত যোগ, 1 যোগ। 7 আর 1 কত, 8, উপরের সংখ্যা কত, 5, ছোট হয়ে গেছে, ওর সাথে আবার 8 যোগ করো। 8 5 কত, 13, 13 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 5, হাতে কত, 1, কেন, কারণ এই যে +8 আছে, +8 এই ঘরে করছো, তাই পরের ঘরের সাথে 1 যোগ। 2 আর 1 কত, 3, উপরের সংখ্যা কত, 6, নো ইস্যুস, 6 থেকে 3 বিয়োগ করলে 3, কারণ উপরের সংখ্যা বড়, আর যোগ করা লাগে নাই। যেহেতু আর যোগ করা লাগে নাই, তাই হাতেও কিছু নাই, 6 থেকে 3 বিয়োগ করলে 3। এরপরে দেখো আরেকটা, দেখো ধরো আরেকটা ম্যাথ করি। আরেকটা ম্যাথ কত, ধরো হচ্ছে এই 401 রেডিক্স পয়েন্ট 75 অক্টাল, এখান থেকে ধরো মাইনাস করলাম হচ্ছে 37 রেডিক্স পয়েন্ট 47 অক্টাল। দেখো ম্যাথটা করি, ম্যাথটা কি হবে দেখো, 401 রেডিক্স পয়েন্ট কত, 75 অক্টাল, নিচে কত, 37 রেডিক্স পয়েন্ট 47। বলো এটা বিয়োগ করলে কি হবে, অক্টাল 5 7 শুরুর দেই ছোট, তাহলে এর সাথে কত যোগ, 8 যোগ, 8 5 কত, 13, 13 থেকে 7 বিয়োগ করলে কত, 6, যেহেতু এখানে 8 যোগ করা লাগছে, তাহলে এখানে 1 যোগ করতে হবে। 4 আর 1 কত, 5, 7 থেকে 5 বিয়োগ করলে 2, হাতে কিছু থাকবে না, কিছু থাকবে না, কেন, কারণ উপরের সংখ্যায় কিছু যোগ করা লাগে নাই। উপরে যাই দেখো 7, উপরে কত, 1, তাহলে এর সাথে কত যোগ, 8 যোগ, 8 আর 1 9, উপরে যেটা যেহেতু ছোট, 8 আর 1 9, 9 থেকে 7 বিয়োগ করলে 2, এবার কিন্তু হাতে রাখা লাগবে, কারণ যেহেতু এখানে মাথায় বোঝা আছে, মাথায় বোঝা এখানে ফেলে দাও। 3 আর 1 4, উপরের সংখ্যাটা 0, এর সাথে আবার 8 যোগ করো। 8 এর থেকে 4 বিয়োগ করলে 4, হাতে কত থাকে, 1, এই যে নিচে 4 এর থেকে 1 বিয়োগ করলে 3, এই অ্যান্সার। দেখো তো ওই সেই পরিচিত নাম্বার, হ্যাঁ পরিচিত নাম্বারের বিয়োগ করব আমরা, সাকিবের পছন্দের নাম্বার, হ্যাঁ বেব রেডিক্স পয়েন্ট 6c হেক্সাডেসিবেল মাইনাস ড্যাড
ড্যাড মানে কি পিতা, ভার্সেস কি বয়ফ্রেন্ড। দেখো এই বিয়োগটা যদি করি তাহলে জিনিসটা কেমন হবে বলো, এই বিয়োগটা যদি করি তাহলে জিনিসটা কেমন হবে খেয়াল করে, যে দেখো বি এ বি ই, রেডিক্স পয়েন্ট কি 6 সি, নিচে কি হবে দেখো ডি এ ডি বি এফ। এই দেখো, আরে এত পেঁচা পেঁচা লিখে ফেললাম, একটু ফাঁকা লেখার দরকার ছিল। দেখো সি, সি মানে কত 12, এফ মানে 15, তাহলে উপরের সংখ্যাটা ছোট, তাহলে এর সাথে কত যোগ করতে হবে 16। একটু ঠান্ডা মাথায় করো, তোমার তাড়াহুড়া কি, তুমি কি ইট ভাঙতেছো, যত বেশি ইট ভাঙতে পারবা তত বেশি টাকা পাবা, আস্তে ধীরে করো। সি মানে কত 12, 12 আর 16 কত 28, 28 থেকে 15 মাইনাস করলে জানি কত হয় 13। হ্যাঁ তোমরা একটু রাফে কইরা নিও, 12 আর 16 28, 28 থেকে 15 মাইনাস করলে 13, 13 মানে কত ডি। দেখো যেহেতু এখানে 16 যোগ করা লাগছে, তাহলে এখানে হাতে 1, বি মানে 11, 11 আর 1 12, উপরে কত 6, উপরের সংখ্যাটা ছোট, দেখো আবার 16 যোগ করো, 16 আর 6 22, 22 থেকে 12 মাইনাস করলে কত হয় 10, 22 থেকে 12 মাইনাস করলে কত হয় 10, এই যে 11 আর 1 12, 10, হাতে কত 1 না, যেহেতু এখানে 16 যোগ করছি এখানে হাতে কত 1। দেখো ই, ডি আর একেও ই, ই থেকে ই বিয়োগ করলে 0, এবার আর হাতে কিছু নাই, কারণ উপরের সংখ্যায় কিছু যোগ করা লাগে নাই। বি মানে কত 11, 11 থেকে 10 বিয়োগ করলে 1, তাই না? হাতে কিছু নাই। দেখো এ 10, ডি কত 13, এই আবার হাতে চলে আসলো, 16 যোগ করতে হবে কারণ যেহেতু নিচেরটা বড়। 13 উপরে কত 10 আর 16 26, 26 থেকে 13 মাইনাস করলে নিচেও 13, হাতে 1, বি এর থেকে 1 মাইনাস করলে এ, এ ডি 10 এ ডি। এবারটা দেখো, এবারটা এই যে দশমিক দশমিক ছাড়া একটা করি, হ্যাঁ দশমিক দশমিক ছাড়া একটা করি, ধরো ওই ওই বিয়োগটা করি, হ্যাঁ ডিসিসি ঢাকা সিটি কলেজ, এখান থেকে কাকে বিয়োগ দিতে হবে, বাংলাদেশ এয়ারফোর্স, একে বিয়োগ দিলে দেখি অ্যান্সার কত আসে। তাহলে কি আসবে দেখো ডি সি সি বি এ এফ, আসো মাইনাস করি। দেখো সি মানে 12, এফ মানে 15, এই প্রথমেই বিসমিল্লাহ গলত, এর সাথে 16 যোগ, সি মানে কত 12 না, 12 আর 16 কত 28, 16 আর 10 26 আর 2 28, 12 আর 16 কত 28, 28 থেকে 15 মাইনাস করলে কত হয় 13 ডি। 16 আর 12 কত 28, 28 থেকে তুমি যদি 15 মাইনাস করো কত হয় 13 ডি, 13 মানে কত ডি না, হাতে কত 1, কেন কারণ এই যে এখান থেকে 16 যোগ করতে হয়েছে, পরের ঘরের সাথে এখানে 1 যোগ হবে। সি মানে কত 12, এ মানে 10, 10 আর 1 11, 12 থেকে 11 মাইনাস করলে কত থাকে 1, হাতে আর কিছু নাই কারণ এখানে কিছু যোগ করা লাগে নাই। ডি মানে কত 13, বি মানে 11, মাইনাস করলে 2, তাহলে অ্যান্সার কত 21 ডি হেক্সাডেসিমাল। এই যে দেখো, এইবার একটু ঠান্ডা মাথায় দেখো, হ্যাঁ ওই যে 1-2 মার্কের কোশ্চেনগুলো, ধরো এমসিকিউ 1016 এর পূর্বের মান কোনটি। দেখো পূর্বের মান মানে কি -1 না, -1, তাহলে দেখো এই যে 10, হ্যাঁ এর থেকে কত বিয়োগ করতে হবে 1 বিয়োগ করতে হবে। দেখো ভিত্তি কত 16, ভিত্তি কত মাথায় রাখো, ভিত্তি হচ্ছে 16, তাহলে খেয়াল করো ভিত্তি যদি 16 হয় একটু খেয়াল করো, নিচে 1 উপরে 0, উপরের সংখ্যাটা ছোট, তাহলে এর সাথে কত যোগ করতে হবে 16 না। এবার দেখো 0-র সাথে 16 যোগ করলে কত হয় 16, 16 থেকে 1 বিয়োগ করলে কত হয় 15, 15 মানে কত এফ না, হেক্সাডেসিমেলে 15 মানে কত এফ, তাই তো হেক্সাডেসিমেল হইলেই মাথায় রাখবো 15 মানে এফ। হাতে কত 1, এখানে যদি আছে এখানে হাতে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে এই যে 10 হেক্সাডেসিমেলের আগের সংখ্যাটা হচ্ছে এফ, 10 হেক্সাডেসিমেলের আগের সংখ্যা কত, এর আগের সংখ্যা হচ্ছে এফ। বাবা হতে দাদা কত বড়, বাবা হতে দাদা কত বড়, বাবা হতে দাদা কত বড়, এটা দাদা আর বাবা জানে, আমি কেমনে জানবো। এখন দেখো এই যে দাদা, দাদার থেকে এখন বিয়োগ দাও কি বাবা, বাবা বিয়োগ দাও, খেয়াল করো এ, এ মানে কত 10, 10 থেকে 10 বিয়োগ করলে 0, ডি মানে 13, বি মানে 11, দেখো 13 থেকে 11 বিয়োগ করলে কত 2, খেয়াল করো এর থেকে এ বিয়োগ করলে 10 থেকে 10 বিয়োগ করলে কত 0, খেয়াল করো ডি মানে কত 13, বি মানে 11, 13 থেকে 11 বিয়োগ করলে 2। দেখছো বাবার থেকে দাদা নাকি এত বড়, বাবার থেকে দাদা নাকি এত বড়। দেখো এটা কিউট অঙ্ক, কি বলছে দেখো 1f এর আগের সংখ্যা তার মানে -1, এবং 1f এর পরের সংখ্যা তার মানে +1, এই দুইজনের যোগফল কত। যোগ বিয়োগ কিন্তু পেঁচায় ফেলেছে ভাইয়া,
এখানে দেখো, এখানে শুধু বিয়োগের প্র্যাকটিস লিখলে গুণা হবে, এখানে লিখতে হবে যোগ ও বিয়োগের প্র্যাকটিস, যোগ ও বিয়োগের প্র্যাকটিস। হ্যাঁ, দেখো 1f এর আগের সংখ্যা খেয়াল করো, আগে আমরা এই ই করি, আগে এইগুলো বের করি। 1f এর আগের সংখ্যা, 1f এর আগের সংখ্যা, আগের সংখ্যা মানে কত? বিয়োগ 1, তার মানে এই যে 1f এর থেকে 1 বিয়োগ করো, f মানে কত? 15, 15 থেকে 1 বিয়োগ করলে 14, 14 মানে ই, হাতে কিছু নাই, তাহলে অ্যান্সার কত? 1e। এটা হচ্ছে আগের সংখ্যা। হ্যাঁ, এবার দেখো 1f এর পরের সংখ্যা কত? 1f এর পরের সংখ্যা, f এর পরের সংখ্যা কত? 1f এর সাথে 1 যোগ করো, f মানে 15, 15 আর 1 কত? 16, তাহলে দেখো যোগফল ভিত্তির সমান হয়েছে, যোগ, যোগফল ভিত্তির সমান হইলে কত বসায়? 0, হাতে কত? 1, 1 আর 1 2। তাহলে আগের আর পরের সংখ্যা পাইছো? আগের আর পরের সংখ্যা পাইছো? পাইলে এবার আগের আর পরের সংখ্যা ইয়ে করো, আগের আর পরের সংখ্যাটা যোগ করে দাও। আগের সংখ্যা হচ্ছে 1e আর পরের সংখ্যাটা হচ্ছে 20, যোগ করো। ই আর 0 যোগ করলে কত? ই, 1 আর 2 যোগ করলে 3। এইটা হচ্ছে এমসিকিউ একটা, যে আগের আর পরের সংখ্যা যোগ করো। বলো হারবা কি হারবে না? দিতে যখন চাইছি দিয়ে দেই। হ্যাঁ, এই একটা বাইনারি যোগ, এই একটা বাইনারি যোগ, অক্টাল যোগ, এই একটা অক্টাল যোগ, ধরো এই ঠিক আছে, অফুরন্ত করে ফেলবে। ঠিক আছে, এই যে শেষ, শেষ হোমওয়ার্ক দিয়ে দিছি, এরম করতেছিস কেন? দেখো কয়টা বিয়োগ করো। হ্যাঁ, সকালবেলা নিয়েছি 9 ঘন্টা, কথা কম বলবি আমার সাথে। ও ঠিক আছে, দেখো আবার সকালে 6 ঘন্টা।
এবার এই কইরো, আর দিতে ভালো লাগতেছে না, ঠিক আছে, আর দিতে ভালো লাগতেছে না, এইগুলো প্র্যাকটিস করো, হ্যাঁ, তাইলেই হবে। আর নেক্সট ক্লাসে কি করব, নেক্সট ক্লাসে আমরা সব থেকে ইম্পর্টেন্ট টপিক ধরবো, টুস কমপ্লিমেন্ট। নেক্সট ক্লাসে আমরা কি করব, সবচাইতে টুস কমপ্লিমেন্ট সব থেকে ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের ওমা কি বলতেছি খেয়াল করো, এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট টপিক এটা, হ্যাঁ, এটা মাথায় রেখো, এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এইটা, টুস কমপ্লিমেন্ট। হ্যাঁ, এর থেকে ইম্পর্টেন্ট টপিক আর নাই। দেখো কি সুন্দর পুকি পুকি লাগছে না, এই যে তারার মাঝখানে পুকি পুকি। ঠিক আছে, এখন কথা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট টপিক, এইখান থেকে 4 মার্ক সিকিউতে কনফার্ম এবং এমসিকিউতে 1-2 মার্ক, মানে একদম বোর্ড পরীক্ষায় 6-7 মার্ক কমন, 5 মার্ক আগেই কমেন্ট করে দিচ্ছে আর 6-7 এখানে, তাইলেই এই 3.1-এতে 12 মার্ক কমন পেয়ে যাব। ঠিক আছে, দেখা হবে কবে তাইলে বলো, আজকে শনিবার না, এই সপ্তাহের বৃহস্পতিবারে লম্বা ছুটি, হোমওয়ার্কগুলো করে ফেলবে সবাই। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, পরের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।